অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে আপনাদের কিছু কথার উত্তরও দিব, আর তাছাড়া আজকে সারাদিন কি কি করছি সেটা শেয়ার করব। তো আজকে সকালবেলায় হলো দাওয়াত ছিল, আজকে যেহেতু জুমা মোবারক, সকালবেলা দাওয়াত ছিল হইলো ভাবির বাসায়, মানে লামিয়ার মার বাসায়। সেখানে হইলো খাওয়া দাওয়া করছি। তো সেখানে হলো খিচুড়ি ভাত ছিল, তো সেটা খাওয়া দাওয়া করছি অনেক দিন পর, মানে অনেক মানুষ বসে অনেক দিন পর খাওয়া দাওয়া করলাম। হয়তো বা নিজের হাতে রান্না করি নাই, ভাবির হাতের রান্না, তারপরে লামিয়ার মার হাতের রান্না খুবই মজাদার হয়। তো অনেক পদের ভর্তা ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর বাড়িতে মানে রান্না বান্না করছি, দুপুরে কাপড় চোপড় ধুইছি। ছেলে মেয়ে যেহেতু স্কুল 2 দিন ছুটি, আজকে শুক্রবার কালকে শনিবার ছুটি, এই কাজগুলো করছি। ওদের আবার পরীক্ষা চলে আসছে, তো ওদের অনেক বেশি সময় দিতে হইতেছে, এই জন্য আর ক্যামেরা অতটা ধরা হয় না। তো যাই হোক, অনেকেই অনেক কথা বলেন, অনেক কথা শুনি বা অনেক কথা বলতে হয় যেগুলো না বললেই নয়। কারণ কি কিছু কিছু কথা আছে যেটা যদি মনে করেন যে মানে সুযোগ দেওয়া হয় না, তাহলে সেই মানুষ হইলো মাথায় উঠে বা ঘাড়ে উঠা চড়া বসে। তো আমারও এরকমই হয়েছে, মানে অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে, অতিরিক্ত নিজের জিনিসগুলোকে কখনো নিজের মনে করি নাই, মনে করছি যে না দেই কি হয়েছে বা এটা না ওইটা এক সময় হয়ে যাবে। মানে সেই জিনিসগুলা করতে করতে আজকে মনে করেন যে এতটাই হয়েছে যে মনে হয় যে আমার মাথার উপরে উঠা বসছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা মোটামুটি ভাবে আমার ব্লগগুলো সবাই দেখেন, অনেক আগে থেকেই দেখেন আমি কোন জায়গায় থেকে কিভাবে ভিডিও বানাই বা কি করি না করি, সেগুলো আপনারা অবশ্যই দেখেন। তো আমার কিছু বিষয় আছে যেটা মনে করেন যে মানে সোশ্যাল মিডিয়াতে এরকম করে বোঝানো হয়েছে যে এটা আমি না, সেরকম করে বোঝানো হয়েছে। তো তারপরও আমি মনে করি যে যাক, বোঝানো হয়েছে তো বোঝানো হয়েছে, যারা আমাকে বোঝে তারা তো খুব ভালো করে বোঝে যে আমি কেমন বা কি, সেটা বোঝে নাকি। তো এখানে হইলো আপনারা অনেকেই বলতেছেন যে ভাবি আপনার বাড়িতেই চলে যান, বাড়িতে গেলেই সবচেয়ে বেটার হয়, আপনার বাড়িতে চলে যান, বাড়িতে যেয়ে ছেলে মেয়েকে নিয়ে থাকেন। তো এটা অনেকেই বলতেছেন, আবার অনেকেই বলতেছেন যে ভাবি এই ঝামেলার থেকে দূরে থাকেন, সেটাও ভালো। তারপরে আবার অনেকেই বলতেছেন যে আপনার ভুল হয়েছে, বাড়িটা ছেড়ে আসাটাই আপনার ভুল হয়েছে, আপনি কেন বাড়ি থেকে চলে আসছেন, এটাও বলতেছেন। হ্যাঁ, সব কিছুতে আমার ভুল, সব কিছুতে আমি সঠিক, সব কিছুতে আমি মানে আমি করছি না এই জিনিসটা। তো আমার শুনেন একটা কথা বলি কি, যে একটা মা যতটুকু কষ্ট করতে পারে, তো অন্য কেউ কিন্তু আর এত এত কষ্ট করতে পারে না, কষ্ট করতে পারে, এত কষ্ট করতে পারে না। আমার সন্তানদেরকে নিয়ে, আমি যেহেতু আমার 3টা সন্তানই মানে ছোট থাকতে থাকতে কিন্তু ওরা মানে এক একজন হয়েছে, ওদেরকে নিয়ে যেই কষ্টগুলো করি, এখন ওদেরকে নিয়ে যে কষ্টগুলো করি, আমার এই কষ্টের ভাগিদার কিন্তু কখনো কেউ হবে না। হ্যাঁ, আমি এই যে বাড়িতে থাকি না বা বাড়ি করছি, বাড়িতে টাকা খরচ করছি, নিজে ইনকাম করছি, যত কষ্ট করছি, এটা কিন্তু কখনো আমার সন্তানরাই আমাকে মানে মূল্যায়ন করতে পারবে না। এটা পারবে বলেন? কারণ যে কষ্ট করে তার কষ্টগুলাই মানে যখনকার তখনই। একটা কথা আছে না যে যায় দিন ভালো যায়, 80 দিনই খারাপ আসে। তো এরকম প্রত্যেকটা মার জীবনেই এরকম, যায় দিনই ভালো যায়, 80 দিনই খারাপ আসে। আমার ছেলে মেয়েকে যেমন নিয়ে এখন ছোট, ওদেরকে নিয়ে চাইলেই আমি বলতে পারি যে বাবা এটা দিয়ে ভাত খেয়ে ওঠো, এটা করো, কিন্তু ওরা যখন বড় সেই জিনিসটা কিন্তু আমার সন্তানরা বুঝবে না। তেমনই যে যত মানুষ যাই বলুক, শুনেন, কষ্ট শুধু একটা মা একটা বউ বাড়িতে করে, কখনো মেয়েরাও করে না, কখনো ছেলেরাও করে না। হ্যাঁ, ছেলেরা করে কোন পর্যায়ে আসলে, যে আমার কিছু নাই, যখন আমার কিছু নাই তখন করে। যেমন ধরেন যে আমার স্বামীর এই মানে কিছু ছিল না, তো সে পরিশ্রম করছে, পরিশ্রম করে তারপরে হলো সব কিছু করছে, তো সেই জায়গা থেকে করে। আজকে আমারটা আমি বলি, যেটা ধরেন আমি যতটুকু পরিশ্রম করছি, আপনাদের ভাইয়া পরিশ্রম করছে, আমার তানহা আবু তালার কি এই পরিশ্রমগুলো করতে হবে? কখনো করতে হবে না। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু করছি ততটুকু আমার সন্তানদের অনেক, মানে ওদের লাইফে আমরা যতটুকু করছি, এটা নিয়েও যদি ওরা যদি থাকে তাহলেও ওদের লাইফে অনেক কিছু। একটা বাড়ি করছি বা চকে জমি কিনছি বা একটা ঘর করছি, সব কিছুই কিন্তু করছি, এটা নিয়ে ওদেরকে মানে ওরা অনেক। হ্যাঁ,
তো যাদের না থাকে তাদের করতে হয়। যেমন ধরেন আমার শ্বশুরের নিজের সম্পদ ছিল না, এটা আমার শ্বশুরের মার মানে মার সম্পদ। তো ওই সম্পদটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা ছিল, যে এই ঝামেলাগুলো আমার শ্বশুরের পোহাইতে হইছে, বা এটার সমাধান করার জন্য আমার স্বামীর বা আমার স্বামীর ভাইয়ের বলেন, যারেই বলেন, বা আমি বউ হইছি বা আরেকজনও ছিল, যতটুকু কষ্ট পোহাইতে হইছে সেই কষ্টগুলো কিন্তু আর আমার আবু তালহার মানে পোহাইতে হবে না, বা আমাদের যেই সন্তানগুলো হবে তাদের কিন্তু এইগুলো করতে হবে না। তো মোটামুটিভাবে আমার শ্বশুর আমার শাশুড়ি যেটা যতটুকু ফেস করছে ততটুকু কিন্তু ফেস আর মানে মেয়েরা কিন্তু আর মানে পায় না, যেমন ধরেন আমার তানহাও পাবে না। তো আমরা মানে যারা মেয়েরা থাকি তারা হয়তো বা বাবার বাড়িতে ওরকম করে কিন্তু কোনো জিনিসের সমস্যা হয় না, বড় করে বিয়ে দেয়, এটাই কিন্তু তাদের একটা জীবন হয়ে যায়। কিন্তু যখন শ্বশুর বাড়িতে আসে তখন শ্বশুর বাড়ির অনেক নিয়ম কারণ অনেক কিছুই মেনে চলতে হয়, যেগুলো মেনে চলতে হয় বা করতে হয়। যাদের আছে তাদের তো কিছুই নেই, যেই কষ্টগুলো যে আমার করতে হয়েছে, যেমন বিল্ডিং করছি। বিল্ডিং কিন্তু একটা সাধারণতভাবে মানুষ টাকা দিয়ে মনে করেন যে মিস্ত্রি দিয়ে করে ফেলে। তো আমি চেষ্টা করছি যাতে আমার স্বামীকে যদি আমি একটা ইটও নিয়ে দেই, সেটা আমাদের হয়তো বা বদলাকে টাকা না দিতে হবে, মিস্ত্রির খরচটা না দিতে হবে, যেহেতু আমার স্বামী কাজ পারে। এই জন্য আমরা ওভাবেই ঝুঁকি নিচ্ছি, ওভাবেই করছি, যেহেতু আমাদের টাকা লাগবে, টাকা কষ্ট করে কামাইলেও আমরাই কামাবো, আমাদের থাকার একটা ঘর করলে ওটা দিয়ে আমাদের টাকাই থাকবে। তো সেই বিষয়গুলো চিন্তা করে যত কষ্ট করছি, যত পরিশ্রম করছি, হ্যাঁ, আজকে আমার বাড়ি ছেড়ে আমি যেহেতু দূরে থাকি বা দূরে এক জিনিস করি, তখন আমার খুবই খারাপ লাগে যে আমার ঘর থাকতে, আমার বাড়ি থাকতে, আমার দালান থাকতে আমি আজকে টিনের ঘরে আমার ছেলে মেয়ে নিয়ে থাকি। যেমন ধরেন টিনের ঘরে বিভিন্ন ধরনের অনেক পদের কিন্তু ঝামেলা হয়, যেটা বৃষ্টি আসলে ফার্নিচারের লক্ষ্য রাখতে হয়, ভিজে গেল নাকি, বৃষ্টি আসলে অনেক ধরনের অনেক মানে হয়, যেগুলা কষ্টগুলা টিনের ঘরে করতে হয়। আমি যেহেতু এত পরিশ্রম করে এত কষ্ট করে আমি একটা বিল্ডিং বাড়ি করছি, সেখানে আমার ফার্নিচার আমার মনের মতো পড়ে থাকবে, ধরেন 2 4 10 15 20 বছর আমার নষ্ট হবে না। এখানে দেখা যাইতেছে মানে এগুলোর কালার ফ্যাকাশে হয়ে যাইতেছে, হইতেছে মানে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে কিন্তু অনেক থাকে। হ্যাঁ, তো আপনারা যারা বাড়িতে চলে যাইতে বলতেছেন তাদেরকে বলবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন, বাড়িতে তো অবশ্যই চলে যাব। তবে আমি মনে করি যে মানে সব কিছু ঠান্ডা মাথায় করাটা ভালো, ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে করব। যেহেতু আমি আমার ডিসিশনেই আসি নাই বাড়ি ছেড়ে, আমার স্বামী আছে, আমি আছি, আমরা একবারে ডিসিশন নিয়ে তারপরে যাব। এই যে 3টা মাস টানা বর্ষা থাকবে বা নদীতে ভাঙা যাইবে, মানে আবারও একটা সমস্যার মুখোমুখি হইতে হবে, বা ধরেন নদীতে যদি ভাঙা ধরে তাহলে বাড়িঘর সরাইতে হবে, সেই মানে এমন একটা পরিস্থিতি। আল্লাহ মানুষের জন্য যা করে ভালোই করে, আল্লাহ যা করে ভালো করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে এমন একটা মানে পরিস্থিতি তে মানুষকে ফালায়, যেটা মনে করেন যে শয়তানের চেয়ে কোনো ধরনের কম করে না। মানুষ কিছু মানুষ আছে মানে শয়তান তাদের ঘাড়ে উঠা যায়, তো সেজন্য এসব মানে আচরণ করে বা এসব করে। হ্যাঁ, আমার বাড়িতে আমি কিন্তু নিজে সুখে শান্তিতে থাকার জন্য সব কিছুই করছি, এমন না কোনো কিছু বাদ দিছি। আমার যখন আমি ওই বাড়িতে গেলাম তখন মনে করেন যে কলপাটটা ছিল একটু অন্যরকম, তারপরে বাথরুম বলেন, এই বলেন সেই বলেন, সব কিছু একটু পরিপাটি করার চেষ্টা করছি। সেখান থেকে পরিপাটি করে আবারও আমি দ্বিতীয়বার মনে করেন যে, তো আবারও আমি পাকা বাড়ি পাকা ঘর সব কিছু করলাম। আজকে সে জিনিস ছেড়ে আজকে পরের বাড়িতে থাকাটা, এটাও আমার জন্য খুবই কষ্টকর, বা কষ্টে থাকি না, হয়তো বা আল্লাহ ভালোই রাখছে। তারপরেও মানুষ যার যা আছে তা নিয়েই কিন্তু মানুষ একটা আফসোস আসে বা একটা কিছু আসে। যেমন ধরেন এই যে রান্নাঘর ঠিক করলাম, সেই রান্নাঘর
সেই রান্নাঘরে থাকবো বা রান্নাঘরে রান্না করব, সুন্দর করে পরিপাটি জিনিস করব। শোনেন, যদি নিজের ঘরে থাকতাম না, তাহলে আবার মনে করেন যে এক একটা জোড়ার থাকে যে এটা না ওইটা কিনি, এটা না ওইটা সুন্দর করি, সব কিছুই থাকে। যেমন ধরেন আজকে প্রত্যেকটা জিনিস কিনাই নেই, কিন্তু আমার খাইতে হয়। হ্যাঁ, একটা যদি শাকও খাই, তাহলে ওই শাকটা আমার কিনাই না খাইতে হয়। আর আমার বাড়িতে আমার কিন্তু সেটা করতে হইতো না। আমার ঘরের চতুর্পাশ দিয়েও যদি মানে করি, চাষ করি, তারপর অনেক কিছু খাওয়া যায়। যেমন ধরেন এই যে বাড়িতে একটা ঘেরা দেখেন, যেখানে অনেক কি যেন মরিচ গাছ ইটি দেখেন না, এই জিনিসগুলা কিন্তু আমি করছি। এটা আপনারা জানেন, সবাই জানেন যে আমি করছি, যাতে কাঁচা মরিচটা অন্তত মানে মানে মুখে যে এই খাবারটা আছে, তরকারির একটা স্বাদ আছে, এটার জন্য যদি করতে পারি। আপনারা সবাই জানেন যে আমি কতটুকু কষ্ট করে, কতটুকু পরিশ্রম করে এই জিনিসগুলো করছি, এটা আপনারা সবাই জানেন। আজকে যদি কেউ বলে আমি আমি বাড়িতে কেন যাই, আমি বাড়িতে যাব না, এটা যদি বলে, তাহলে কি আমি মেনে নিব? বা যারা আমাকে ভালোবাসেন তারা মেনে নিতে পারবেন যে আমি বাড়িতে কেন যাব না? এটা মেনে নিতে পারবেন? কখনো কেউ মানে আমার এই জিনিসগুলা কেউ করতে পারবে না, কারণ এটা সম্ভব না। আজকে আমি যদি মনে করেন যে হাজার তর্ক বা হাজার মানুষ আমাকে হাজার কিছু বলবে, তাদের সাথে যুদ্ধ করে যদি আমি ওই বাড়িতে থাকতাম, তারপরেও কিন্তু কেউ আমাকে দৌড়াইতে পারতো না। কিন্তু মানুষের কিছু কিছু কষ্ট থাকে, যেই কষ্টগুলো মনে হয় যে একটা সময় মনে হয় যে এখান থেকে সরতে পারলেই ভালো হইতো। হ্যাঁ, গলায় যদি কাটা বসে, সেই কাটাও কত ফিলে ফালাইতে মন চায়, কিন্তু গলার ভিতর তো আর হাত দিতে পারে না, বলেন? তেমনই একটা বাড়ি, একটা ঘর, একটা জিনিস থেকে যদি কোনো জিনিস নষ্ট হয় বা নিজের মানে একটা স্বপ্ন যদি ভেঙে যায়, তখন ওরকম এই গলার কাটার মতোই হয়ে যায়। তো আমার এত কষ্টে করা বাড়ি ঘর আমার কাছে মনে হইতো যে আমার গলার কাটা হয়ে গেছে। এরকম মনে হইতো যে এখনই আমি যদি পারতাম জমিটা বিক্রি করে দিতে, নয়তো বা এখনই আল্লাহ মানে এরকম কিছু করতো, নদীতে ভেঙে নিয়ে যাইতো, নয়তো বা এরকম একটা জিনিস হইতো যে আমার এই জিনিসগুলো সেন্স, আমি এখানে পরিশ্রম করছি, এটা আমি মানে অন্য জায়গায় নিয়ে থুয়ে দিলাম। তো এই জিনিসগুলা তো আর কখনো করা যাবে না, বুঝেন তো। আমার আমার স্বপ্নগুলো যেহেতু আমি একদিন আগের পরে আমি পূরণ করবই। হ্যাঁ, পূরণ করবই। তবে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু কথা, কিছু কিছু ভাষা, এই জিনিসগুলা সারা জীবনের জন্য আমার মনে থাকবে, বা সারা জীবন এটা অন্তরের ভিতরে গেঁথে থাকবে। হ্যাঁ, অন্তরের ভিতর গেঁথে থাকবে। আমি যদি কেউর জন্য কিছু না করি, হ্যাঁ, কেউর জন্য যদি কিছু না করি, সেটাও আল্লাহ দেখছে। আর আমি যদি করে থাকি, সেটাও আল্লাহ দেখছে। আমার কতটুকু দোষ, কতটুকু অপরাধ, কতটুকু কি, সেই জিনিসগুলো সব কিছুই কিন্তু আল্লাহ জানে। হ্যাঁ, তো মানুষ কে কি বলবে, কে কি করবে, সেটা নিয়ে কিন্তু চলতে হবে। আমি এরকম কোনো কথা বলবো না যে মানুষ খারাপ বলে, বলুক গা, আমার কাছে আমি করব। এটা তো আমি তো জীবনও আমার রুহ থাকতো আমি বলবো না। কারণ হইলো, আজকে যদি মানুষ যদি আমাকে ভালো না বলে, তো সেই জিনিসগুলো আমার করে